হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সামনে দ্বিঘাতকরণীর 3 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও তোমাদের কোষে দেখি 9.2 এর 4 নম্বর অঙ্কতে স্টার্ট করবো, কারণ এর আগের ভিডিওতে 3 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিয়েছিলাম তোমাদের। তো 4 নম্বর অঙ্কের দেখুন অঙ্কটা কী আছে। 4 নম্বর অঙ্কটা যে 9 - 4√5 ও -2 -√7 মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণীদ্বয় লিখি। অনুবন্ধী করণী কত হবে সেটা দেখাতে বলেছে। তো এখানে খুব সহজ এটা ব্যাপার। তাহলে এটা অনুবন্ধী করণী কি সেটা তোমাদের বলেছিলাম এর আগের ভিডিওতে। তাহলে এখানে বলছে কি 9 - 4√5 এবং এবং কোনটা বলেছিলাম -2 -√7। তাহলে এর অনুবন্ধী করণী বলছিলাম কি রুটের আগে শুধু সাইনটা বদলাবে। তাহলে এদের বলতে পারি কি এদের অনুবন্ধী দ্বিঘাত করণী হবে হলো কী হবে দেখে নাও। তাহলে 9 রুটের আগে কী আছে মাইনাস আছে, তাহলে মাইনাসটা কী আছে পজিটিভ 9 + 4√5। তাহলে এইটার হচ্ছে অনুবন্ধী করণী আছে এটা, এবং -2 -√7। তাহলে এর কোনো চেঞ্জিং হবে না, এর সাইনে কোনো পরিবর্তন হবে না, কারণ এটা রুট নয়, এইটা করণী। তাহলে করণীটার আগে যে রুট আছে তার আগে শুধু সাইনটা বদলাবে। তাহলে এটা কত হবে -2 যেমন আছে -2 থাকবে, তাহলে √7 আগে মাইনাস আছে, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে +√7। ব্যাস দেখে নাও, এটা মাইনাস ছিল পজিটিভ হয়ে যায়, এটা মাইনাস ছিল এটা পজিটিভ। তাহলে এই দুটো দ্বিঘাত করণী, তাহলে 9 - √5 এর অনুবন্ধী করণী কত হবে 9 + 4√5, আর -2 -√7 এর দ্বিঘাত করণী কী হবে -2 + √7। ওকে, তো নেক্সট দেখে নাও 5 দাগের নিচের মিশ্র দ্বিঘাত করণী দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। এখানে দেখেন টোটাল এখানে 4টে আছে, আমি একটা দেখাবো কারণ তারপরে সব ইজি। কীভাবে হচ্ছে দেখে নাও, সব থেকে সহজভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কীভাবে করবে তুমি। আমি এখানে নিচ্ছি এক্সাম্পল হিসাবে 4-এরটা নিচ্ছি। ওকে, 4-এরটা দেখে নাও কী আছে, একদম লাস্ট যেটা। তাহলে 5-এর 4-এরটা কী বলেছে √17 - কত আছে 15। √17 √15 এর করণী নিরসক, মানে এর সঙ্গে কে গুণ করলে রুট আর থাকবে না। ওকে, এইটা বের করতে পারি। তাই খুব সহজেই আমরা বের করতে পারি। একটা দেখে নাও, একটা এর বলতে পারি আমরা একটি হবে, একটি উৎপাদক হলো এর একটি উৎপাদক হলো যে দেখে নাও এটা রুট তুলতে হবে, তাহলে এটা মাইনাস আছে, তাহলে আমরা বলতে পারি কি √17 + √15। তাহলে এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে এর করণী আর থাকবে না। দেখে না কীভাবে হচ্ছে, তাহলে বলতে পারি অতএব √17 - √15 এর সঙ্গে কী গুণ করছি √17 + √15। তাহলে দেখে নাও এটা কী হয়ে গেল a + b a - b। তাহলে এটা a এটা b যদি হয় তাহলে এটা a এটা b, তাহলে a + b a - b। তাহলে ফর্মুলা কি a² - b²। তার মানে এখানে a কত আছে √17, তাহলে √17 তার হোল স্কোয়ার -√15 তার হোল স্কোয়ার। তার মানে কত 17 - 15। তাহলে এটা কত হচ্ছে 17 থেকে 15 বাদ দিলে 2, তাহলে 2 হবে অ্যান্সার। তার দেখে না এইটা করণী নয়। তাহলে করণী নিরসক উৎপাদক হবে দুটো লিখতে বলছি, এখানে আমরা একটা অলরেডি করে ফেলেছি, সেটা কথা হচ্ছে √17 + √15 এটা হলো। এবার আর একটা বলেছি, তাহলে আর একটা করে দেখে নাও। তাহলে এখানে তো আর আমি প্লাস ধরে নিয়েছি, তাহলে এখানে আর মাইনাস ধরতে পারবো না, কারণ মাইনাস অলরেডি দেওয়া আছে। এবার দেখো না এটাকে আরেকটা আমি ঘোরাতে পারি, এই করণীটার ক্ষেত্রে প্লাস মাইনাস করে দেখেছি। এবারে যদি এটাকে এরকম করে নিই দেখে নাও, জাস্ট দেখেন এটা ঘুরিয়ে দিচ্ছি আমি, এইটাকে আমি লিখছি -√15 + √17। ওকে, তাহলে এর যদি রুট তুলতে যাই, আমি যদি এরকম করে দিই যে -√15 - √17। ওকে, তাহলে এটা করলে কত হয় দেখে নাও, তাহলে এইটা করলেও দেখে নাও আমার a + b a - b। তাহলে বলতে পারি যে -√15 + √17 এর আরেকটি উৎপাদক হলো বা করণী নিরাসক যেটা মানে এই উৎপাদকের সঙ্গে শুধু যে কোনো উৎপাদক হলেই হবে না, এমন উৎপাদক দিতে হবে যেটা করণী থাকবে না। তাহলে করণী নিরাসক উৎপাদক হতে পারে কি, তাহলে উৎপাদক হলো -15 - √17। তাহলে গুণ করো, অতএব -√15
প্লাস √17 যেটা আমার দেওয়া ছিল এর সঙ্গে গুণ করব কি -√15 -√17। তাহলে এখানে দেখে নাও যদি আমি -√15কে এ ধরি আর √17কে যদি বি ধরি তাহলে এ এইটা টোটালটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি বা টোটালটা মাইনাসটা নিয়ে এ, এই মাইনাসটা নিয়ে আমি এ বলছি। তাহলে হলো কি, তাহলে ফর্মুলা কী হবে দেখো নাও। তাহলে আমি যদি এটা করি তাহলে আমরা বলতে পারি কি এখানে যে -√15 ওকে -√15 তার হোল স্কোয়ার ওকে, এখানে প্লাসে মাইনাস হবে √17 তার হোল স্কোয়ার। তাহলে দেখে না কত হচ্ছে, √15 স্কোয়ার করলে শুধু 15 হবে, কারণ মাইনাস স্কোয়ার করলে পজিটিভ হয়ে যায় 15 - 17, তারপরে এটা কত হবে -2। তাহলে দেখে নাও তাহলে এই দুটি উৎপাদক পেয়ে গেলাম যে -√15 প্লাস √17 বা √17 -√15 এর দুটি করণ নিরাসক উৎপাদক হলো। প্রথমটা হবে কি, প্রথমটা হচ্ছে কি √17 প্লাস √15, এইটা একটা হলো দেখালাম কীভাবে হলো, আর দ্বিতীয়টা হলো -√17 -√15 এইটা। তাহলে এই দুটো হচ্ছে করণ নিরাসক। তাহলে এইটার সঙ্গে যখন এটা গুণ করা হবে তখন +2 আসবে, আর এইটার সঙ্গে এটা যখন গুণ করা হবে তখন -2 আসবে। ওকে, তো আসলে তোমরা বুঝতে পারছো। এইভাবে দেখে নাও 1 2 3 যেটা আছে এই একই কনসেপ্ট হবে। একবার এর আগে পজিটিভ করবে, নেগেটিভ সাইন করবে, যদি পজিটিভ থাকে নেগেটিভ সাইন নেবে, তারপরে এখানে যা সাইন থাকে তার অপোজিট সাইনটা নেবে, ব্যাস ওটাই দুটো হয়ে যাবে। এটার জন্য একটা পাবে এই সাইনের জন্য, আর এই সাইন পরিবর্তনের জন্য একটা পাবে, টোটাল দুটো তোমরা করণ নিরাসক উৎপাদক পেয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 6 দেওয়ার অঙ্কটা কী আছে দেখে নাও। হরের করণ নিরসন করি, মানে যেটা হর থাকবে সেটার করণী থাকবে না, রুট থাকবে না, এরকম কিছু করতে হবে। দেখে না কীভাবে করি, খুব সহজই আছে প্রত্যেকটা অঙ্ক এখানে সহজে, শুধু ভালোভাবে বোঝার চেষ্টা করো কীভাবে আমি বোঝাচ্ছি, কীভাবে করছি সেইটা ধরো, যে সেইভাবে তোমাকে ধরে সেই চিন্তাভাবনা করে অঙ্কগুলো করতে হবে। তাহলে 6-এর 1-1টা দেখো না, 6-এর 1-1টা কী বলেছে এখানে, 2√3 প্লাস 2√3 প্লাস 3√2 ডিভাইডেড বাই নিচে কী দেওয়া আছে দেখে নাও √6। তাহলে এখানে কি বলেছে দেখে নাও, বলেছে হরের করণ নিরসন, হরের, তাহলে আমরা জানি কি এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। তার মানে আমার লবের বা উপরের করণী থাক বা না থাক আমার কোনো যায় আসে না, নিচে না করণী থাকুক, মানে যে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে হর, তার করণী থাকবে না, তার এমন কিছু গুণ করতে হবে যাতে করণীটা উঠে যায়, তারপরে যা আসবে সেটা উত্তর হবে। ওকে, তাহলে দেখে নাও এটা কীভাবে হবে, আমি একটু এখানে মুছে দিচ্ছি এটা। তাহলে একটা কাজ করি, এর করণে উঠতে গেলে কী হতে হবে, আমার উপর নিচে √6 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, 2√3 প্লাস 3√2 ওকে, এর সঙ্গে গুণ করছি √6 ডিভাইড বাই √6 অলরেডি একটা আছে আমার ইন্টু √6। তাহলে এই √6টা এইটা লিখলাম, আর এই √6 এর সঙ্গে গুণ করলাম এটা। তাহলে এবার দেখে নাও এই √6 এর সঙ্গে গুণ করে দেখে নাও, বা এটা একটা লাইন তোমার দেখে দিচ্ছি, 2√3 প্লাস 3√2 ইন্টু √6 মানে বলতে পারি আমি কি √3 × 2 ডিভাইডেড বাই নিচে দেখে √6 × √6 আর শুধু 6। তাহলে দেখে নাও নিচে আর করণে নেই। এবার এটাকে সমাধান করব, তাহলে এটার সঙ্গে এটা গুণ করবো দেখে নাও 2 × এটা √3 আছে অলরেডি, তাহলে √3 ইন্টু √3 প্লাস √2 √3 × √2, তাহলে এটাকে বলতে পারি √3 × √2, ভেঙে দিলাম এটাকে আলাদা করে, প্লাস এটা এর সঙ্গে গুণ হলো, প্লাস এবার এটার সঙ্গে এটা গুণ হবে 3 × √2 ইন্টু এটা হচ্ছে √3 × √2। তাহলে এই √3 × 2 রুটের ভিতরে যেটা আছে সেটাকে আমি আলাদা আলাদা করে লিখেছি, দেখো না আলাদা আলাদা করে দিয়েছি এখানে। তাহলে এটা হলো ডিভাইডেড বাই নিচে কত আছে 6 আছে। তাহলে এখানে দেখে নাও 2 × √3 শুধু 3 ইন্টু √2 এটা হয়ে গেল, প্লাস 3 × √2 শুধু 2 ইন্টু √3 ডিভাইডেড বাই 6। তাহলে 3 2 × 6 3 2 × 6 কমন যাবে, তাহলে এটাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি কত দেখে নাও 6 কমন গেলে ব্র্যাকেটের ভিতরে থাকে কত √2 প্লাস √3 ডিভাইডেড বাই 6। তাহলে এই 6 কাটবে, তাহলে আসবে কত দেখে নাও √3 প্লাস √2, ব্যাস এইটা হবে অ্যান্সার। দেখে না কত সহজে বের করলাম আমরা।
শুধু আমার প্রথম কনসেপ্টটা কী করতে হবে, যে নিচে রুট না থাকে, তার নিচে √6 ছিল, তার করণীয় উঠবে কী করে, √6 কী আছে, শুধু 6 হয়ে যাবে। তারপরে এই √6কে আমি 3 × 2 করেছি, তার রুটের ভিতরে 3 × 2 মানে আলাদা করে √3 আলাদা করে √2, দেখুন আলাদা করে এর সঙ্গে গুণ করেছি, তাহলে 2 × √3 অলরেডি আছে, এখান থেকে √3 এখানে √2 হয়ে গেল, এটা প্লাস 3 × √2 × √3 × √2, তাহলে 3 √2 শুধু 2 হলো এখানে দেখে নাও, আর 3 অলরেডি আছে, তাহলে √3 আলাদা রয়ে গেল। এখানটা 2 × √3 শুধু 3, তার √2, তাহলে 3 × 2 = 6, 3 × 2 = 6, দুটো কমন নিয়ে নিলাম, তাহলে ভিতরে থাকি √2 + √3, আর নিচে 6 আছে, তাহলে এই 6 কাটলে √3 + √2 হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও 2 এর দাগে কত, 2 নম্বরটা কী আছে দেখে নাও, √2 - 1 + √6 / √5, এইটা বের করতে বলেছে দেখে নাও। এটা কীভাবে সমাধান করবো দেখে নাও, এটা খুব সহজ আছে, দেখে নাও কীভাবে হবে। তাহলে দেখে নাও এটা কি বলেছে এখানে, যে 2 নম্বরটা এটা এখানে বলে দিয়েছে যে √2 - 1 + √6 / কত আছে এখানে, √5। তাহলে আমার কাজ কী হবে, প্রথমে নিচে না রুট থাকে, তাহলে আমি কি করব, √2 - 1 + √6 / √5, তাহলে উপর নিচে দিয়ে √5 গুণ করব। ওকে, তাহলে এখানে দেখো কত আসবে, তাহলে এটা গুণ করতে √2 × √5 - √5 + √6 × √5, তার মানে এই √5 এর সঙ্গে এটা গুণ হলো, √5 এর সঙ্গে এটা গুণ হয়েছে, √5 এর সঙ্গে √6 গুণ হয়েছে, / √5 শুধু 5 হবে, ইকুয়াল টু, তাহলে এখানে কত আছে, √10, 5 × 2 = 10, ওকে, -√5, এখানে কত আছে দেখেন, √5 = 5 × 6 = 30, ওকে, তাহলে এটা হলো /5, তাহলে এটা কত আছে, তাহলে 1/5 যদি করে নিই, তাহলে আসছে দেখেন ব্র্যাকেটে √10 - √5 + √30, ব্যাস এইটাই। এবারে এটাই অ্যান্সার। এবার আমি বুঝবো এখানে থামতে হবে না, এরপরেও করতে হবে, এখানে থেমে যাবে জন্য দেখে নাও, এখানে 5 দিয়ে কাটাকুটি করে যেমন উপরে সবই রুট আছে, আর তাছাড়া নিচে আর রুট নেই, করণের নিচে নেই, তাহলে এটাই অ্যান্সার চলে আসবে। ওকে, এটাই অ্যান্সার। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও 6 এর 2 নম্বরটা কি, 3 নম্বরটা কি দেখে নাও, 6 এর 3 নম্বর অঙ্কটা দেখে নাও কী বলেছে এটা, যে √3 + 1 √3 - 1, এটা খুব সহজ আছে দেখে নাও, আর খুব সুন্দরও, দেখে নাও কত সহজভাবে এটা হবে। এটা 3 এর দাগের বলেছে কি, √3 + 1 / √3 - 1, তাহলে ইকুয়াল টু বলতে পারি √3 + 1 / √3 - 1, তাহলে এর করণে তুলতে হবে, তাহলে আমরা তো আলাদা করে √3 উপর নিচে গুণ করতে পারবো না, কারণ -1 আছে, তাহলে এই টোটালটা এখানে ফর্মুলা যদি আমি ফেলে দিই এরকম, যে √3 + 1 আর √3 + 1, এইরকম ক্ষেত্রে দেখবে যখন এই একটা রুট আছে, একটা নর্মাল আছে, বা দুদিকে রুট আছে, মাঝখানে সাইন আলাদা আছে, আর দেখবে যখন এরকম চলে আসবে আর বলবে নিচে হরের রুট থাকবে না, তখন তার এর যে সাইন থাকবে তার অপোজিট সাইন দিয়ে উপর নিচে গুণ করে দেবে। দেখে নাও √3 + 1, তাহলে √3 + 1 গুণ করলাম উপরে, আর নিচে √3 + 1 গুণ করলাম। যদি বাই চান্স এরকম থাকতো দেখে নাও, তাহলে এরকম দিয়ে দিচ্ছে যে 1/√(a + √(b), এইটা বলে দিয়েছে। বললো কি, যে হরের করণের নিরসক করো, তাহলে কি করবো আমি, উপর নিচে গুণ করবো √(a - √(b) / নিচে করবো √(a - √(b), তাহলে এটা দেখেন a + b a - b স্কোয়ার - b স্কোয়ার ফর্মুলা চলে আসবে। ঠিক একইভাবে এখানে ওই একই কনসেপ্ট লাগালাম, কি √3 - 1 ছিল, তাহলে √3 + 1 নিচে গুণ করলাম, উপরে গুণ করলাম, এবার দেখেন এই দুটো ফর্মুলা চলে আসলো, কি a - b a + b, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার, আর উপরটা কি আসলো দেখেন √3 + 1 তার হোল স্কোয়ার, এটা দেখেন a + b গুণ আছে, তাহলে a + b এর হোল স্কোয়ার, আর নিচে কি হলো দেখেন a - b a + b, তার হচ্ছে কি √3 তার হোল স্কোয়ার -1 এর হোল স্কোয়ার, তাহলে এটা কত আসবে দেখেন a + b এর হোল স্কোয়ার ফর্মুলা কি, √3 তার হোল স্কোয়ার + 2ab 2√3 + 1 এর হোল স্কোয়ার / এখানে কত 3 - 1, তাহলে এটাকে যদি আমি নর্মালাইজ করি কত আসবে দেখে নাও, এটাকে আমি মুছে দিচ্ছি একটু, তো দেখে নাও এখানে, তাহলে এখানে কত আসছে দেখে নাও, এখানে আসছে শুধু 3 + 2√3 + 1, এখানে +1 আছে, / কত আছে এখানে দেখে নাও 3 - 1 মানে 2, তাহলে এদিকে 3 এর 1 4 + 2√3
ডিভাইডেড বাই 2, তাহলে এখানে 2 কমন নিই, 2 যদি কমন নিই 2 প্লাস √3 হবে ডিভাইডেড বাই 2, তাহলে এই 2 কাটবে, তাহলে 2 প্লাস √3, ব্যাস এইটাই হবে অ্যান্সার। দেখেন কত সুন্দরভাবে অ্যান্সারটা চলে আসলো। তাহলে কনসেপ্টটা কি, যখনই এরকম চলে আসবে নিচে দুটো গুণ আকারে থাকবে, তখনই কী করবে, এর অপোজিট সাইন দিয়ে উপর নিচে গুণ করে দেবো। নিচেরটা a প্লাস বি, a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে আসবে, আর উপরে a প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা আসবে। উপরে ফর্মুলা ফেললাম, নিচে ফর্মুলা ফেললাম, দেখলাম কাটাকুটি করে 2 প্লাস √3 আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 4 নম্বর অঙ্কটা কি আছে দেখে নাও, 3 প্লাস √5 ডিভাইড বাই √7 মাইনাস √3, যেটা বললাম এক্ষুনি এক্সাম্পল দিলাম সেরকমই দিয়েছে এটা দেখে না, খুব সহজেই তোমরা করতে পারবে। একই কনসেপ্ট, 3 নম্বরটা যেই কনসেপ্টে করলাম 4 নম্বরটা সেম কনসেপ্টে করব। দেখে নাও কী আছে এখানে, 4 নম্বরটা বলেছে যে 3 প্লাস √5 ডিভাইডেড বাই, নিচে কী আছে √7 মাইনাস √3, √7 মাইনাস √3, তাহলে এটা কী করবো দেখে নাও, তাহলে মাইনাস আছে তাহলে প্লাস দিয়ে উপর নিচে গুণ করবো, 3 প্লাস √5 ডিভাইডেড বাই √7 মাইনাস √3, তাহলে উপরে কত গুনবো, √7 প্লাস √3, আর নিচে হবে কি √7 প্লাস √3। তাহলে দেখে নাও নিচে কী হলো, a প্লাস a মাইনাস বি, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, আর উপরে আমি গুণ করবো, দেখে নাও 3-এর সঙ্গে যেহেতু দুটো সেম নেই তাহলে হোল স্কোয়ার আসবে না, গুণ করতে হবে। তাহলে 3-এর সঙ্গে 3 √7 প্লাস 3 √3, তাহলে এর সঙ্গে এটা গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ করলাম, প্লাস √5 ইন্টু √7 প্লাস √5 ইন্টু √3। ওকে, এটা করলাম। নেক্সট ডিভাইড বাই, নিচে দেখুন কত হবে, তাহলে √7 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত আসলো দেখে নাও, তাহলে এখানে আসলো কি 3 √7 প্লাস 3 √3 প্লাস এখানে দেখুন কত হবে, 5 7 কে 35, 35 রুটের ভিতরে, কারণ দুটোই রুট আছে। এখানে কত আছে দেখে নাও, √3 5 15 আসবে, ডিভাইডেড বাই নিচে কত আছে দেখে নাও 7 মাইনাস 3। তাহলে আলটিমেট যদি এটাকে সাজিয়ে লিখি কত হবে দেখে নাও, তাহলে এটাকে আমরা বলতে পারি যে 3 √7 প্লাস 3 √3 প্লাস √35 প্লাস √15 ডিভাইডেড বাই, তো 7 থেকে 3 বাদ দিলে কত হবে, 4 হবে। তারপরে এর অ্যান্সারটা কত হবে, এখানে যদি অ্যান্সার করি কত হচ্ছে, তাহলে 1/4 ব্র্যাকেটে বলতে পারি কি 3 √7 প্লাস 3 √3 প্লাস √35 প্লাস √15, তাহলে এইটা হবে এর অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 5 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, 3 √2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 √5 মাইনাস 1, এর করণ নিরসন করতে হবে। এটাকেও সে একই কনসেপ্ট যেটা দেখালাম, এর বাইরে কিছু হবে না। যখন দুটো প্লাস আকারে বা মাইনাস আকারে দুটো পার্ট থাকবে তখন কি এইরকম ফর্মুলা প্রয়োগ করতে হবে। দেখে নাও, তাহলে কী দিয়েছে 5-এরটা 3 √2 প্লাস 3 √2 প্লাস 1 ডিভাইডেড বাই কী দিয়েছে 2 √5 মাইনাস 1। তাহলে দেখেন কত ইজিলি করবো এটা, 3 √2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 √5 মাইনাস 1। তাহলে এটা কী করবো, উপর নিচে কী হবে, এর অপোজিট সাইন দিয়ে গুণ করবো, তাহলে 2 √5 প্লাস 1 ডিভাইডেড বাই 2 √5 প্লাস 1। তাহলে এটা কত, নিচেরটা দেখেন a প্লাস a মাইনাস বি, a প্লাস বি হোল মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, উপরটা গুণ করে দাও দেখেন, এর সঙ্গে এটা গুণ করবো, তাহলে 3 ইন্টু 2 ইন্টু √2 ইন্টু √5। কী করলাম, আগে পূর্ণ সংখ্যাগুলো গুণ করলাম, 3 ইন্টু 2 √2 আর √5 প্লাস এটার সঙ্গে এটা গুণ হবে 3 √2 শুধু হবে, প্লাস এটার সঙ্গে এটা গুণ হবে 2 √5 শুধু হবে, প্লাস 1 1 1 হয়ে যাবে, ডিভাইডেড বাই নিচে দেখুন কত হচ্ছে, তাহলে এটা a এটা b, তার 2 √5 তার হোল স্কোয়ার মাইনাস 1-এর হোল স্কোয়ার। তাহলে এটা এখানে কত হচ্ছে দেখে নাও, তার 3 2 6 6 5 2 10 √10। ওকে, এটা হলো প্লাস 3 √2 প্লাস 2 √5 প্লাস 1 ডিভাইডেড বাই নিচে কত দেখে নাও, 2 স্কোয়ার করলে কত হবে 4, 2 2 4, আর √5 স্কোয়ার করলে শুধু 5 মাইনাস 1। তাহলে উপরে কত হচ্ছে দেখে নাও, 6 √10 প্লাস 3 √2 প্লাস 2 √5 প্লাস 1 ডিভাইডেড বাই 4 5 20, 20 থেকে 1 বাদ, তাহলে কত হবে 19 হবে, 90। তাহলে এটাই অ্যান্সার। তাহলে আমি যদি এখানে করে দিই, এখানে ইকুয়াল টু 1/19
1/19 কত হচ্ছে দেখে নাও 6√10 প্লাস 3√2 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1, ব্যাস এইটা হচ্ছে আমার অ্যান্সার। সোজা কথা নিচে রুট না থাকে, আমাকে এমন কাজ করতে হবে নিচে রুট না থাকে, উপরে যা ইচ্ছা থাকুক, কিন্তু ক্যালকুলেশন ঠিকঠাক রাখতে হবে, তবে হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও ছয়ের লাস্ট অঙ্কটা কী বলেছে, 3√2 প্লাস 2√3 ডিভাইড বাই 3√2 মাইনাস 2√3। দেখে নাও এটা খুব সহজেই করতে পারি আমরা। 6 থেকে লাস্ট অঙ্ক এটা। আজকে এই চ্যাপ্টারটা টোটাল শেষ করে দাও তোমাদের। তাহলে কী বলেছে দেখে না এখানে 3√2 প্লাস 3√2 প্লাস 2√3 ডিভাইডেড বাই কত 3√2 মাইনাস 2√3 তাহলে এটা দিয়েছে 3√2 মাইনাস 2√3। তাহলে দেখুন খুব ইজিলি এটা করতে পারবো 3√2 প্লাস 2√3 ডিভাইডেড বাই 3√2 মাইনাস 2√3। তাহলে নিচে রুট করণে তুলতে হলে কী করতে হবে, উপর নিচে অপোজিট সাইন দিয়ে গুণ করতে হবে। তাহলে 3√2 প্লাস 2√3 ডিভাইডেড বাই 3√2 প্লাস 2√3। তাহলে নিচেটা কী ফর্মুলা বলে দেখে নাও, a মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপর দেখো সেম চলে এসছে, তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার। তার মানে উপরটা কী আছে দেখে নাও 3√2 প্লাস 2√3 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কী আসবে দেখে নাও 3√2 তার হোল স্কোয়ার মাইনাস 2√3 তার হোল স্কোয়ার। তাহলে উপরটাই ফর্মুলা ফেলে দিয়ে কী হচ্ছে দেখে নাও, তাহলে উপরে ফর্মুলা ফেলে কী হবে এটা দেখে নাও, তাহলে 3√2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3√2 ইন্টু 2√3 প্লাস 2√3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কত হবে দেখে নাও 3 স্কোয়ার করলে কত হবে 9 হবে, আর √2 স্কোয়ার করলে শুধু 2 মাইনাস এখানে 2 স্কোয়ার করলে 4 হবে, আর √3 স্কোয়ার করলে শুধু 3 হবে, ব্যাস এটা। তাহলে আমি এটা এখানে করছি দেখে নাও, তাহলে ইকুয়াল টু, তাহলে এটা কত 3 স্কোয়ার করলে একই জিনিস, 3 স্কোয়ার করলে 9 হবে, √2 স্কোয়ার, তাহলে আমি লিখে দিই 9 ইন্টু 2 কারণ 3 স্কোয়ার 9 আর √2 স্কোয়ার শুধু 2। এখানে কত হচ্ছে দেখুন প্লাস, দেখে না এখানে 3 দুগুণে 6, ওকে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12 রুট অফ কত হচ্ছে √2 √3 তাহলে √6, ওকে এটা হলো প্লাস এখানে দেখেন একই 2 দুগুণে 4 আর √3 স্কোয়ার শুধু 3 4 12, তাহলে এটা 12 হলো ডিভাইডেড বাই নিচে কত এখানে 9 দুগুণে 18 মাইনাস 3 4 12, তাহলে এখানে কত হচ্ছে দেখো না 9 দুগুণে 18 প্লাস 12 √6 প্লাস 12 ডিভাইডেড বাই 18 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে দেখে নাও 2 থেকে কত 8 6 হবে, তাহলে 6। তাহলে একটা কাজ করি 18 আর 12 কত হচ্ছে দেখে নাও 20 30 30 প্লাস 12 √6 ডিভাইডেড বাই 6। উপর থেকে 6 কমন নিয়ে নিই আমি, তাহলে 6 কমন নিলে কত 5 6 30 5 প্লাস 6 থেকে 2 √6, নিচে হচ্ছে কত 6, তাহলে 6 6 কাটবে, তা আলটিমেট থাকবে কত 5 প্লাস 2 √6, তাহলে এটাই হবে অ্যান্সার। দেখে না কত সহজে অ্যান্সারগুলো হয়ে যাচ্ছে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও 6 থেকে সব হয়ে গেছে। তো নেক্সট 7 অঙ্কটা কী বলেছে দেখে নাও, প্রথমটিকে দ্বিতীয় দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি। তাহলে তার মানে হচ্ছে 6 আর 7 সেম অঙ্ক আছে, এখানে শুধু ভাজক আর ভাগফল বলে দিয়েছে, কিন্তু ওখানে যে হরকে করণীয় নিরসন বলেছিল এখানেও অ্যাকচুয়ালি করণীয় নিরসনই করতে হবে। আমি একটা করে দিচ্ছি, বাদবাকি দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি 7 2 একটা করে দিচ্ছি, ওকে। তাহলে 1 আর 3 তোমরা নিজেরা করে নেবে। 7 2 কী বলে প্রথম থেকে দ্বিতীয় দিয়ে ভাগ করতে হবে, 2√3 মাইনাস 2√3 মাইনাস √2, একে ভাগ করতে হবে কত দিয়ে, একে ভাগ করতে বলেছে √2 মাইনাস √3। তার মানে এটাকে আমি এইভাবে লিখতে পারি 2√3 মাইনাস √2 ডিভাইডেড বাই √2 মাইনাস √3, ওকে। তাহলে এটাকে নিচেরটাকে করণীয় থাকলে হবে না, তার মানে কী করবো আমরা যেমন এটা 6 থেকে করেছিলাম, তাহলে যা সাইন আছে উপর অপোজিট সাইন দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তাহলে আমি একটা কাজ করব √2 প্লাস √3, আর নিচেও তাই করবো √2 প্লাস √3। তার মানে নিচে দেখুন কী হলো a মাইনাস বি এ প্লাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে আসলো, আর উপরটা নর্মাল গুণ করব। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত 2 ইন্টু √3 ইন্টু √2, এটা হলো। নেক্সট এটার সঙ্গে আবার এটা গুণ হবে, তাহলে দেখো প্লাস 2 ইন্টু √3 ইন্টু √3,
ওকে, তাহলে এটার গুণ হয়ে গেল দুটো। নেক্সট মাইনাস √2 ইন্টু √2, এটা হলো। আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস √2 ইন্টু √3 ডিভাইডেড বাই নিচে কত আসবে দেখে নাও, নিচে আসবে কি √2 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এখানে দেখেন কত হচ্ছে, তাহলে 2√3 ইন্টু √2, তারপরে √6, 2√6। এখানে কত হচ্ছে দেখে নাও, √3 শুধু 3, তার 3 দুগুণে 6 প্লাস 6। ওকে, এখানে √2 ইন্টু √2 তাহলে শুধু 2 মাইনাস 2, এখানে মাইনাস √2 √3 তাহলে √6 ডিভাইড বাই নিচে কত হচ্ছে দেখে নাও, √2 স্কোয়ার করে শুধু 2 আর শুধু 3, তাহলে দেখে নাও কত হচ্ছে এখানে 2√6 মাইনাস √6 আর শুধু √6 হবে, তাহলে √6 এটা প্লাস 6 মাইনাস 2 তার মানে প্লাস 4 ডিভাইডেড বাই -1। তার মানে এটাকে যদি আমরা করি তাহলে মাইনাস বাইরে আসবে, এখানে হবে কি 4 প্লাস √6, তাহলে এইটা হবে অ্যান্সার। ওকে, তাহলে নিচে দেখে নাও করণীয় নেই, মূলত সংখ্যা হয়ে গেছে। তাহলে অ্যান্সার কী করলাম আমি, যেটা ভাগ করতে হবে সেটাকে নিচে দেবো, নিচে দিয়ে আমরা এটা 6 নম্বর অঙ্ক থেকে দেখেছিলাম যে সাইন থাকে তার অপোজিট সাইন দিয়ে উপর নিচে গুণ করতে হবে, গুণ করে নিচেটা ফর্মুলা চলে আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা নিয়ে আসবে। এই কনসেপ্ট রাখবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এ প্লাস বি এ মাইনাস বি এই অর্ডারে নিচে রাখবো, তবেই নিচেটা রুট উঠে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 8-এর জায়গায় দেখো কী বলেছে, মান নির্ণয় করি। তো এখানে দুটো বলে দিয়েছে, আমি একটা করবো, 8-এর 2-এরটা করবো আর 1-একটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি আমি। তাহলে 8-এর 2-এরটা দেখলে কী হবে, আটের 2-এরটা কী আছে দেখে না, বলেছে কি 8 প্লাস 3√2, অ্যাকচুয়ালি 6-7 যা করেছে সেটারই সমাধান করতে বলেছে, একটু বড় করে দিয়েছে। 8 প্লাস 3√2 3 প্লাস √5 মাইনাস 8 মাইনাস 3√2 ডিভাইডেড বাই 8 মাইনাস 3√2 ডিভাইড বাই কী আছে এখানে নিচে 3 মাইনাস √5 দেখে না, খুব সহজে এটা করবো। তাহলে এটা আমরা লসাগু করবো, তাহলে এর নিচে এটা এখানে আসলো, তাহলে লসাগু করলে কত আসবে দেখো 3 প্লাস √5, এখানে 3 মাইনাস √5, তাহলে 3 প্লাস √5 3 প্লাস √5 চলে যাবে, তাহলে এটা থাকবে। তাহলে 8 প্লাস 3√2 ইন্টু 3 মাইনাস √5, এখানে মাইনাসে মাইনাস 8 মাইনাস 3√2, এর সঙ্গে কতগুলো 3 মাইনাস √5 চলে যাবে, থাকবে 3 প্লাস √5 ব্যাস কাজ শেষ। এবার নিচে দেখে নাও কী আছে, এটাকে যদি এ ধরি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে চলে এসছে। আর উপরে নর্মালি গুণ করবো, তাহলে 3 8 24 24, এটার সঙ্গে গুণ হবে দেখে নাও, এটার সঙ্গে আমি এটার সঙ্গে গুণ করছি, প্লাস 3 3 9 9√2। ওকে, এটা হয়ে গেল। মাইনাস সঙ্গে দেখো মাইনাসে প্লাসে মাইনাস 8√5 মাইনাস 3 5 2 10 √10। ওকে, এই 5 এই 2 গুণ হয়েছে, তাহলে 3√10, এটা হয়ে গেল। ফের এখানে আছে মাইনাস, আমি ব্র্যাকেট দিলাম প্রথমের জন্য, 3 8 24 24, আবার এটার সঙ্গে এটা গুণ করছি, প্লাস এইটার সঙ্গে এইটা গুণ করছি। ওকে, তাহলে 8√5 হয়ে গেল এটা। নেক্সট এর সঙ্গে আছে দেখে নাও মাইনাস 3 3 9 9√2 মাইনাসে প্লাসে মাইনাস 3√2 √5 √10, ব্যাস কমপ্লিট হয়ে গেল। নিচে দেখে নাও কী আছে, নিচে আছে কত এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে 3 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও 24 প্লাস 9√2, ওকে, মাইনাস 8√5 মাইনাস 3√10 মাইনাস 24 প্লাসে মাইনাসে মাইনাস 8√5 মাইনাসে প্লাস 9√2 মাইনাসে প্লাস 3√10 ডিভাইডেড বাই নিচে কত আসছে দেখে নাও 3 স্কোয়ার করে 9 মাইনাস 5, তা 24 প্লাস আছে 24 মাইনাস কেটে যাবে। দেখে নাও এখানে মাইনাস 8√5 মাইনাস 8√5, এখানে মাইনাস 3√10 প্লাস 3√10 কেটে যাবে, বাদ বাকি এটা মাইনাস আছে এটাও মাইনাস আছে, এটা পজিটিভ এটা পজিটিভ। তার মানে আমি এখানে করতে হবে, উপরে কত আছে দেখে নাও 9 আর এখানে 9, তাহলে 9 9 18 হয়ে যাবে, 18√2, এখানে -8 তাহলে 8 আর 16 হয়ে যাবে, মাইনাস 16√5 ডিভাইডেড বাই, তাহলে 9 থেকে 5 বাদ যাবে, 9 থেকে 5 বাদ দিয়ে 4 হয়ে যাবে। তাহলে একটা কাজ করে এখান থেকে 2 কমন নিয়ে নিই, তাহলে 2 যদি কমন নিয়ে নিই কত হচ্ছে দেখো, 2 যদি কমন নিয়ে থাকবে কত কেন 9 2 9√2 মাইনাস 8√5 ডিভাইডেড বাই 4, তাহলে কাটা করে 2 2 4 2, তাহলে এখানে অ্যান্সার আসবে কত দেখে নাও, এখানে অ্যান্সার আসবে
1/2 ব্র্যাকেটের মধ্যে কত হবে 9√2 মাইনাস 8√5, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে কী করলাম, নর্মাল এটা লসাগু করলাম, লসাগু করার পর নিচে অলরেডি ফর্মুলা চলে আসলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, উপরে গুণ আকারে গুণ করলাম, গুণ করে যেটা সমাধান নর্মাল যে সমাধান করে কাটাকুটি করে যেটা আসলো তাহলে সেটাই হবে উত্তর। তাহলে 1/2 9√2 মাইনাস 8√5। ওকে, তাহলে এখানে দ্বিঘাতকরণী টোটাল 9.2 এর সমস্ত অঙ্ক করে দিলাম। অঙ্কগুলো কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলবে। যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটি প্রেস করবে, আর বন্ধুর সঙ্গে খুব বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।